বারাণসী সমগ্র বিশ্বের প্রাচীনতম জনবসতি শহরগুলির মধ্যে অন্যতম একটি। অনেক ইতিহাসবিদ এবং বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে এটি ৫,০০০ বছরের পুরনো এবং কেউ কেউ দাবি করেন এটি তার থেকেও বেশি পুরনো শহর। যাই হোক, শুধু প্রাচীনকাল থেকেই বারাণসীর আকর্ষণ এবং সৌন্দর্য একটি অতুলনীয় দর্শনীয় স্থান। আজও আপনি যদি পবিত্র এবং আত্মাপূর্ণ কিছু দেখতে চান তবে আপনাকে বারাণসী অবশ্যই যাওয়া উচিত। আধ্যাত্মিকতার প্রতীক হিসেবে এই শহরের স্পন্দন এমন যে যারা এই জীবনে নির্বাণ লাভ করতে চায় তাদের এখানে মৃত্যুবরণ করার তীব্র ইচ্ছা থাকে। এই জন্য মানুষ এখানে মুক্তি ভবনে ভাড়ায় থাকে। অপ্রত্যাশিতদের জন্য মুক্তি ভবন হলো সেই জায়গা যেখানে বয়স্ক মানুষরা পৃথিবীতে বসবাসের শেষ দিনগুলিতে থাকেন। এইভাবে অনেকে বারাণসীকেও ডাকে ভারতের আধ্যাত্মিক রাজধানী হিসেবে। বারাণসী সম্পর্কে জাদুটি এর প্রাচীন স্থাপত্য এবং বেদান্তের সাথে এর সম্পর্ক রয়েছে। এটা বিশ্বাস করা হয় যে ভগবান শিব নিজেই একবার এই মাটিতে হেঁটে কাশী শহর অর্থাৎ বারাণসী প্রতিষ্ঠা করেছিলেন। আপনি যদি একজন আধ্যাত্মিক সাধক হন অথবা হিন্দু ধর্ম সম্পর্কে সমস্ত কিছু জানতে চান তাহলে বারাণসী ভ্রমণ আপনার জীবনে বিস্ময়কর কাজ করতে পারে। তো বন্ধুরা, আজকের এই পর্বে আমাদের থাকছে বারাণসী ভ্রমণ। আপনারা কলকাতা থেকে কিভাবে বারাণসী ভ্রমণ করতে পারবেন এবং বারাণসীতে কাশী বিশ্বনাথ মন্দির এবং সেখানকার গঙ্গা আরতি, বোট রাইড সব কিছুই আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, কলকাতা থেকে হোক বা উত্তরবঙ্গের শিলিগুড়ি থেকে আপনারা অনায়াসেই ট্রেনে চেপে বারাণসী স্টেশনে পৌঁছে যেতে পারবেন। কলকাতা থেকে যদি আপনারা বারাণসী আসেন তাহলে ট্রেন পথে আপনাদের সময় লাগবে অ্যাপ্রক্স 10 থেকে 12 ঘন্টা। আর আপনারা যদি উত্তরবঙ্গের শিলিগুড়ি থেকে আসেন তাহলে সেক্ষেত্রে আপনাদের একটু বেশি সময় লাগবে, 13 থেকে 14 ঘন্টা সময় লাগতে পারে। তো আপনারা সরাসরি ট্রেন পথে বারাণসী স্টেশনে নেমে তারপর বারাণসীর যে সারাউন্ডিংস ভিউ লাইক কাশী বিশ্বনাথ টেম্পল, গঙ্গা আরতি এবং আদার্স যে আধ্যাত্মিক দৃশ্যগুলো রয়েছে সব কিছু আপনারা ভ্রমণ করতে পারবেন টোটোতে চেপে। বারাণসী স্টেশন থেকে আপনাদের সরাসরি কাশী বিশ্বনাথ মন্দির অবধি টোটো ভাড়া নেবে অ্যাপ্রক্স 20 থেকে 30 টাকা। তবে বন্ধুরা, আপনাদের বলে রাখি যে আপনারা যে কোনো টোটোতেই উঠুন না কেন, আপনারা কিন্তু সরাসরি বারাণসীর যে কাশী বিশ্বনাথ মন্দির সেই অবধি পৌঁছতে পারবেন না। আপনাদের অলমোস্ট 800 থেকে 900 মিটার ডিস্টেন্সে আপনাদেরকে টোটো থেকে নামিয়ে দেওয়া হবে। তার ভিতরে কিন্তু টোটোর প্রবেশ নিষিদ্ধ। তাই সেইটুকু পথ আপনাদেরকে প্রায় 1 কিলোমিটার পথ হেঁটেই পৌঁছতে হবে কাশী বিশ্বনাথের মন্দিরে। কাশী বিশ্বনাথ মন্দিরে আপনারা ভোর 5টা থেকে নিয়ে রাত্রি 10টা অবধি যে কোনো মুহূর্তেই বাবা মহাদেবের পুজো দিতে পারবেন। তবে এই পুজো দেওয়ার ক্ষেত্রে মন্দিরে প্রবেশের আপনাদের দুটো পথ রয়েছে। একদম সম্মুখভাবে আপনারা গেট নাম্বার 1 এবং 2 পেয়ে যাবেন। এই দিক দিয়ে চাইলে আপনারা প্রবেশ করতে পারেন। আদারওয়াইজ পেছন দিক দিয়ে অর্থাৎ মণিকর্ণিকা ঘাটের পাশ দিয়ে 4 নম্বর গেট রয়েছে, আপনারা চাইলে সেই 3-4 নম্বর গেট দিয়েও প্রবেশ করতে পারেন। তবে বন্ধুরা, আপনাদের বলে রাখি যারা জেনারেলে পুজো দিতে চান অর্থাৎ 500 টাকার কুপন না কেটে, তাদের ক্ষেত্রে আপনারা কিন্তু চাইলে একদম বিনামূল্যে লকার ফ্যাসিলিটি পেয়ে যাবেন মন্দির ট্রাস্টের পক্ষ থেকেই। তার জন্য আপনাদেরকে বাইরে থেকে এক্সট্রা লকার বা লকারের জন্য শুধুমাত্র বেশি দাম দিয়ে প্রসাদ সামগ্রী ক্রয় করার কোনো প্রয়োজন নেই। আপনারা একদম
প্রবেশ পথেই যখন 1 নম্বর গেট দিয়ে পুজো দিতে যাবেন, সেখানে ভেতরেই জুতো রাখারও লকার পেয়ে যাবেন। এমনকি আপনার যে মোবাইল ফোন এবং আদার্স যে জিনিসপত্র রয়েছে, ব্যাগপত্র, সে সমস্ত কিছু রাখারও লকার ফ্যাসিলিটিস পেয়ে যাবেন একদম ফ্রি অফ কস্ট। তাই আপনারা সেই লকারটিকে বিনামূল্যে ব্যবহার করতে পারেন। তো সেই লকারেই আপনাদের জিনিসপত্র রেখে আপনারা সরাসরি মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবেন। তবে বন্ধুরা, আপনাদের বলে রাখি, মন্দিরের ভেতরে কিন্তু যে কোনো ধরনের ইলেকট্রনিক মিডিয়া লাইক মোবাইল ক্যামেরা সব কিছু কিন্তু পুরোপুরি নিষিদ্ধ। আপনাদের ফুললি চেক আপ করে তারপর কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করানো হবে। তাই মন্দিরে পুজো দিতে যাওয়ার আগে অবশ্যই এই সমস্ত জিনিসপত্র লকারে রেখে দিয়ে তারপরে মন্দিরের ভেতরে প্রবেশ করবেন। বন্ধুরা, পুজো দেওয়া হয়ে গেলেই আপনার 4 নম্বর গেট দিয়ে বাইরে বেরিয়ে যান। সেখানে আপনারা একটা বিশাল বড় এরিয়া জুড়ে পেয়ে যাবেন বাবা বিশ্বনাথের করিডর। যে করিডরের মধ্যে আপনারা দ্বাদশ জ্যোতির্লিঙ্গ ছাড়াও বিভিন্ন যে শঙ্করাচার্যরা রয়েছে তাদের স্মৃতিস্তম্ভ পেয়ে যাবেন। সেখানে দর্শন করার পর এবং চাইলে কিছু সেলফি ক্যাপচার করে নেওয়ার পর বেরিয়ে যান এবার সরাসরি মণিকর্ণিকা ঘাটে। আপনারা সেই 4 নম্বর গেট দিয়ে সোজা বাইরে বেরোলে পেয়ে যাবেন মণিকর্ণিকা ঘাট। যে মণিকর্ণিকা ঘাটের গল্প কম বেশি জানেন, কারণ এই মণিকর্ণিকা ঘাটেই হচ্ছে যেখানে মহাদেব সতী মাতাকে নিয়ে দাহ করেছিলেন এবং মনে করা হয় যে এই মণিকর্ণিকা ঘাটেই সতী মাতার যে মণিকর্ণ সেটি পড়েছিল, তাই এই ঘাটের নাম দেওয়া হয় মণিকর্ণিকা ঘাট। পৃথিবীর বুকে মণিকর্ণিকা ঘাট হচ্ছে এমন একটি ঘাট যেখানে চিতার আগুন আজ অবধি কোনো দিন নেভে না, অর্থাৎ হাজার হাজার বছর ধরে এই আগুন অনবরত জ্বলতেই রয়েছে। তো এই মণিকর্ণিকা ঘাট পরিদর্শন করে নেওয়ার পর এবার আপনারা সরাসরি চলে যান ঘাটের ধার দিয়ে দশাশ্বমেধ ঘাটে। এই দশাশ্বমেধ ঘাটই হচ্ছে একমাত্র ঘাট যেখানে সন্ধ্যাবেলা গঙ্গা আরতি করা হয়। বারাণসীর গঙ্গা আরতি তো কম বেশি সকলেই জনপ্রিয়তার ছবি দেখেছেন। তো আপনারা এবার সম্মুখভাবে দেখতে পারবেন এই ঘাটে আসলেই। দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতি শুরু হয় সন্ধ্যা 6:30 নাগাদ এবং এই গঙ্গা আরতি চলে প্রায় 1 ঘন্টা, অর্থাৎ 7:30 অবধি। তবে আপনারা যদি সম্মুখভাবে জায়গা নিয়ে বসে নির্বিঘ্নে এই গঙ্গা আরতি দেখতে চান, তবে কমপক্ষে আপনাদের 1 থেকে 2 ঘন্টা আগে অবশ্যই এসে পৌঁছতে হবে এই দশাশ্বমেধ ঘাটে।
সো বন্ধুরা, কাশী বিশ্বনাথের এই সন্ধ্যা আরতি দর্শন করে নেওয়ার পর এবার আরেকটি জিনিস না করলেই নয়, সেটি হচ্ছে এখানকার গঙ্গার উপর দিয়ে বোট রাইডিং। আপনারা এই বোট রাইডিংটা দিনের বেলাও করতে পারেন অথবা রাত্রিবেলাও করতে পারেন। এই গঙ্গা নদীতে কিন্তু বোট রাইডিং রাত্রিবেলাও কমপক্ষে 10টা অবধি তো কন্টিনিউ চলতে থাকে। তো আপনাদের বোট রাইড করার জন্য মণিকর্ণিকা ঘাট বা দশাশ্বমেধ ঘাট, যে কোনো ঘাটেই আপনারা নৌকাতে উঠতে পারবেন এবং এই বোটে করে আপনাদের যে 80 ঘাট রয়েছে সেখানে অবধি আপনাদেরকে নিয়ে যাবে, তারপর আপনাদেরকে আবার রিটার্ন সেই ঘাটে এনে পৌঁছে দেবে। এবং প্রত্যেকটা বোট রাইডের জন্য আপনাদের পার পারসন 100 টাকা ফিক্সড রেট এখানকার। আপনারা যদি ছোট বোট রিজার্ভ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদের ইচ্ছা মতো ডিস্টেন্স অনুযায়ী ওনারা আপনাদেরকে ভ্রমণ করিয়ে নেবেন, তার জন্য আপনাদের এক্সট্রা পে করতে হবে। এবং আপনাদের যদি প্রি ওয়েডিংয়ের মতো এক্সট্রা শ্যুট থাকে তার জন্য আপনারা চাইলে বিশেষভাবে কথা বলে নিতে পারেন। সো বন্ধুরা, আজকে আপনাদের এই বারাণসী ভ্রমণের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আপনারা কারা কারা বারাণসী একটা স্বপ্নের ভ্রমণীয় স্থান হিসেবে নির্বাচন করে রেখেছেন এবং কবে এই বারাণসী ঘুরতে আসতে চান সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এবং আপনাদের যদি কোনো বিশেষ সহায়তা প্রয়োজন হয় তথ্য সংক্রান্ত, সেটা সরাসরি কমেন্ট বক্সে আদারওয়াইজ আমাদের ইমেল আইডিতে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে যথাযথ সহযোগিতা করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং যাওয়ার আগে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ধন্যবাদ।